হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা জাদু দেখাবো। আমি যে বাড়িতে লাউয়ের বীজ এনেছিলাম সেটা আমি বসিয়েছি একটা কাগজের ভিতরে। তা আমার একটু দেরি হয়ে গিয়েছে, পুরো বীজ বার হয়ে পাতা বার হয়ে গিয়েছে। আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমার মনেও ছিল না। এই দেখেন, আপনি এইভাবে বসাতে পারবেন। প্রত্যেকটা বীজের এই শেকড় পাতা সবই বার হয়ে গেছে। আর একটা জিনিস, আর একটা দেখেন, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাড়িতেই বীজ করি। আমি ভেন্ডি গাছের এরকম 3টে রেখেছিলাম, একটা পাচ্ছি না, দুটো একটা ছাড়িয়ে ফেলেছি, আর একটা ছাড়াচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কতটা বীজ। এই বীজে আপনার সারা বছর কিনতে হবে না, নার্সারি থেকেও আনতে হবে না। বাড়িতে একটা ভালো জাতের বসাবেন, তার থেকে সারা বছরই আপনি এই বীজ পেয়ে থাকবেন। দেখেন দেখেন কতটা বীজ হয়েছে। এই দেখেন, আর বেশিরভাগ এই বীজটা ছোট গাছে বেশি ফলন হয়। বড় গাছটা শুধু বড়ই হয়, ওটা মাঠের দিকতে ভালো, ছোট গাছটা টপের দিকতে ভীষণ ভালো। দেখেন দেখেন কতটা হয়েছে। আর একটা এইদিকে আমি বাড়িতে যে বীজ তৈরি করেছিলাম দেখেন, আর এইগুলো আছে আমি আগে নিয়ে এর ভিতরে কোটোর ভিতরে ভরে নিয়েছি, আবার এইগুলো রেখে দেবো। আর একটা জিনিস, বাড়িতে যে আমার চালে কুমড়া হয়েছিল, মিষ্টি কুমড়া, এতে বছরে একবারই হয়, তা 3বার একবারে বড় কুমড়ো হয়, তারপর মাঝারি, তারপর ছোট, 3বার হয়। এই দেখেন, এই কুমড়ো আমি সবাইকে, আশেপাশের লোকেদের সবাইকেও দেই। আমি রেখে সারা বছর যে যা চাই তাকেও দেই। আমি এইগুলো নিয়ে দানা করে বাড়িতে রেখে দিই। তা আমার মতন এরকম ভালো জাতের আপনি একবার কিনবেন, বাড়িতে বসাবেন, বসিয়ে দেখবেন, যেই দেখবেন জাতটা ভালো হচ্ছে, তখনই আপনি এইটা নিয়ে ভালো, যে প্রথম ফসল হয় যখন ফল, সেই ফলটা আপনি রেখে দেবেন। রেখে দিলে আপনার দোকান থেকে কিনতে হবে না, বিনা পয়সায় ফ্রিতে আপনি সারা বছর ছাদ বাগানে আপনি চাষ করতে পারবেন। তা দেখেছেন বাজার থেকে এটা আপনার কত টাকা দাম। এই দেখাবো রোপণ করে, এই যে লাউ গাছটা বসিয়ে রোপণ করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমার আম্মা এই দেখেন, এটা আছে আমার মূলো। আমি এগুলো রোপণ করতে যাচ্ছি। এটা আছে মূলো শাক, আর মূলোগুলো তুলে নেবো। মূলোগুলো একটু যে মোটা হয়ে যাবে তখন তুলে নেবো। তাই মূলোর মাঝখানে আমি এটা দিচ্ছি। যখন গাছটা বড় হবে তো সেই সময় ট্রেটা খালি হয়ে যাবে। তো খালি হওয়ার আগে, গাছটা বড় হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি। শেকড়গুলো বার হয়ে গেছে, এখন কি হয় দেখি। পুরোর সঙ্গে জড়িয়ে গিয়েছে, একটু আগে আমার খেয়াল করা দরকার ছিল। আপনি এটা 4 দিনের ভিতরে, আমার 1 সপ্তাহ হয়ে গেছে, আমার মনেই ছিল না যে আমার লাউ চারাটা বার হয়ে গিয়েছে। দেখেন কীরকম পাতাও বার হয়ে গিয়েছে, শেকড়ও বার হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি নিয়ে আলোক করে পাতাটা উপরে দেবেন, আর এই যে দানাটা, বীজটা, শেকড়টা মাটির ভিতরে দেবেন। আলোক করে দেবেন যেন শেকড়টার অসুবিধা না হয়। তা দেখেন, এই যে এটাও এইখানে আমি দিচ্ছি।
পাতাটা বার হয়ে গেছে তো একটু অসুবিধে হবে, তবু দিলে আপনার সঙ্গে সঙ্গে লেগে যাবে, অসুবিধা হবে না। আলোক করে দেবেন, ওর মতন ওর শেকড়টা চারিদিকে ছড়িয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। তা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। যদি এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে আমার বসানো, এইভাবে আপনারা বসাবেন, এইভাবে বীজ বাড়িতে 4 দিন ধরে আপনি 4 দিন রাখবেন বীজটা, বেশি দিন রাখলে আমার মতন শেকড় বার হয়ে যাবে। 4 দিন ভিতরে যখন অল্প হালকা হালকা বেরিয়ে যাবে তখন আপনি এটা রোপণ করতে পারবেন, ছাদ বাগানের জন্য ভালো। আর অনেক সময় মাটিতে দিলে পোকামাকড় আক্রমণ করে, খেয়ে নেয়, তখন আর চারা বেরোতে চায় না। ওই জন্য আজকে যদি দিদি ও দাদা যেই হোক